কারণ যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব এবং ওসমানী সাহেবের হিসাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে আর্মি, বিডিআর, পুলিশ, স্টুডেন্ট, ছাত্র, শ্রমিক, জনতা নিয়ে ট্রেনিংরত সব মিলে 1,20,000 মতো। বয়সের কারণে আমারই তো 70 হয়ে গেল, আর আমার তো ম্যাক্সিমাম ছিল আমাদের থেকে সিনিয়র। তো অর্ধেক তো এমনি মারা গেছে, প্রতিদিনই দেখবেন 2-4 জন করে মারা যায়। আমি যে দলটা করি, আমার মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি 11 জন মারা গেছে এই 3 বছরেই। তাইলে কমার কথা যেখানে, এখানে ভাতা পায় 2,33,000 লিস্টেড। এই কলঙ্কটা মুক্তিযোদ্ধাদের বহন করতে হইতেছে। এই সেফ মুক্তিযুদ্ধের নামে মিথ্যা প্রচারণা, মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেরি করিয়া এমন কোনো মানে কুকর্ম নাই যে তারা করে নাই। ইভেন যেই লোকটা যুদ্ধের নেতৃত্ব দিল, নিজের স্ত্রী পুত্র জীবন বিপন্ন হইল, তার স্ত্রী 2টা শিশু সন্তান নিয়ে কারাগারে গেল, সে জিয়াউর রহমান সাহেবরে বলে রাজাকার। আরে উনি একটা ফোর্সের কমান্ডার, 3টা ফোর্স ছিল, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। তার মধ্যে জেড ফোর্স ছিল পূর্ণাঙ্গ একটা অন্যগুলি পূর্ণাঙ্গ না। ওনারা যদি পাকিস্তানের চর বলে, আমরা যদি তার বাবারে বলি, আমরা তো বলি না, আমাদেরকেও শিক্ষা দেয় নেই বিএনপি যে উনি পাকিস্তানের ছিল, নিরাপদে পাকিস্তান ছিল। উনি এত অত্যাচারিত হইলে একটা কলম লেখা গেল না কি অত্যাচার হিসেবে 9 মাসে ওনার উপরে। উনি আইসা বাকশাল করলেন একদলীয় শাসন, মানুষের যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম এটা বন্ধ করে দিলেন, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করলেন। যারা গত 15-16 বছর কাটায় গেল মিথ্যা ইতিহাস রচনা করে বিভ্রান্ত করছে সারা জাতিকে। যে কারণে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এত বড় একটা আন্দোলন হয়ে গেল, হাজার হাজার যুবক, আমাদের থেকেও সাহসী ওরা, কারণ আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করছি, এরা তো অস্ত্রের সাথে নিরস্ত্র যুদ্ধ করছে। ওদের আত্মত্যাগকে আমরা খুব সম্মান করি, কিন্তু এই শেখ হাসিনার কারণে কিন্তু মুক্তিযোদ্ধাদের সাথে একটা বিতর্ক জন্ম দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার। যে আমরা কোটা, আরে আমরা আমাদের ছেলেমেয়েদের কোটার বয়স আছে, এই কোটার নামে আওয়ামী লীগ এবং অসৎ আমলারা তাদের লোকজন ঢুকাইছে, আর আমরা এটার সাফার করতেছি। এখন আমাদের আত্মমর্যাদা নষ্ট করা হয়েছে এগুলি করে। খালেদা জিয়া সর্বপ্রথম তার একটা সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা যুদ্ধ করতে পারছিলাম, কারণ যখন পাকিস্তান সেনাবাহিনী অস্ত্র সারেন্ডার করতে বলতেছিল, তার সোলজাররা গিয়ে খালেদা জিয়ার কাছে গেছিলো, জিজ্ঞেস করছিল, ম্যাডাম আমরা কী বলবো, আমাদের অস্ত্র সারেন্ডার করতে। উনি বলছিল না, তোমাদের সার না আসা পর্যন্ত অস্ত্র সারেন্ডার করবা না। উনি যদি সম্মতি দিত সারেন্ডার হয়ে যেত। তাইলে যেই মানুষটার ত্যাগ, এবং খালেদা জিয়া আমার নিঃসন্দেহে বলতে কোনো লজ্জা করে না, উনি হলো প্রথম মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা। উনি পাকিস্তানিদের হাতে বন্দী ছিল, আর যিনি আজকে মিথ্যা কথা বলে সকাল থেকে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত, সেই খুনি হাসিনা মিথ্যা বলে যে উনি নাকি মুক্তিযোদ্ধা। আরে ভাতা খাইছেন, নিরাপদে আসিলেন, আপনার নানি অসুস্থ হয়েছিল টঙ্গিপাড়া থেকে, সে হেলিকপ্টারে করে সিএমএ চাইনা ট্রিটমেন্ট করানো হয়েছিল, আপনারা নিরাপদ থেকে মুক্তিযোদ্ধা, আর উনি কারাগারে থাকলেন, 2টা শিশু সন্তান সহ অত্যাচারিত হইল, স্বামী যুদ্ধক্ষেত্রে নিতে দিল, উনি হয়ে গেল রাজাকার। এই বিকৃত ইতিহাস, এর থেকে মানুষকে বাইর করতে হবে। আজকে সময় আসছে সবাইকে সাহসের সাথে সত্যি কথাটা বলতে হবে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি, নট মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা রণাঙ্গনে যুদ্ধ করে যারা এখনও বেঁচে আছেন তাদের মধ্যে আপনি একজন অন্যতম। আপনার সেই গেরিলা যুদ্ধ, আপনার সম্মুখভাবে যুদ্ধ এবং যেসব তথ্য, যেসব ঘটনার প্রবাহ আপনি বললেন, তা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের জন্য এক ইতিহাসের তথ্য হিসেবে থাকবে। ধন্যবাদ আপনার।